বোমা বোমা, বেলা তো অনেক হয়ে গেল, আমি তো ক্ষুধা সহ্য করতে পারতেছি না মা। কিছু খাইতে দে মা, মাগো কিছু দে মা, আর সহ্য হইতেছে না। কি সাব্বা, তুমি চিল্লাচিল্লি করতেছো কে? বাবরে, তুই তো জানো আমার ডায়াবেটিস, বেলা তো অনেক হয়ে গেছে মা। বোমারে কোথায় খাবার দিতে, কিছু খাবার দেয় না, আমি তো সহ্য করতে পারতেছি না মা। চিন্তা করছো আব্বা? হ্যাঁ, বেলা কয়টা বাজে? হ্যাঁ, তোমার এখনো খাওয়ান দেয় নাই, কই জামু কও? আচ্ছা তুমি আমার কও তো, আমাকে পরিবারের মধ্যে কি কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আমার বউ এমন একটা ভাব করতেছে, মনে হইতেছে যে আমার বোন 3-4টা আছে, আমার ভাই 3-4টা আছে, মানে কাম করতে করতে হ্যাঁ অরণ হয়ে যেতেছে। শুধু তুমি আর আমি তো নাকি? এই দুইজনের খাবার যদি সে সময় মতো না দিতে পারে, তাহলে কি আর বউ তোরে বিয়া করে আনছি কি লেগা? খারাপ, তুমি চিন্তা করো না, আমি এখন ডাকতেছি। হ্যাঁ, ওই পাইছে নাকি? কি পাইছে? ওর মন মতলবই চলবো না, আর তোমরা না খায় রাখবো, আমরা না খায় রাখবো? খারাপ, আমি ওখানে ডাকতেছি। এই কই গেলি? আয় দিকে আয়। কি হইছে? এমন সারের মতন চিল্লাইতেছো কেন? তুই এমন একটা ভাব করতেছ, মনে হইতেছে কিছুই জানোস না। কয়টা বাজে? বেলা কয়টা বাজে? আব্বার এখনো খাওয়ান দাস নাই গেলে গা, আব্বা যদি না খায় আনে চিল্লাচিল্লি শুরু করে দিছে। হ্যাঁ, কি পাইছ? পাইছ না কি তুই? আচ্ছা, খাবার না হইলে আমি তারে খাবার দিব কি আসমান থেকে আইন না? হ্যাঁ, ফাইজলামি শুরু করছো? সকাল থেকে বান্দির মতন ঘরে সব কাজ কাম সাইরা তারপর রান্নাঘরে ঢুকলাম। এখন রান্না শেষ হয় নাই, তোমার বাবা খাউন 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 শুরু করে দিচ্ছে। এখন কি করবো? জাদু কইরা আলাদিনের সিরাগের থেকে তারা খাউন বাইর করে দিব, তাই না? এটাই আমার কাম এখন। তোমার বাপরে বইলা দাও, রান্না হইলেই খাওন পাইবো, তার আগে গলা ফাটায় চিল্লাইলে না কোনো লাভ হইব না, খাওন আসবে না। বাবা রে বাবা, দেখছো আব্বা মুখে মুখে কেমনে তর্ক করে? এই স্বামীর লগে কেমনে কথা কই দিব, তোরে কি শিখাই দিতে হইব? হ্যাঁ, এই ভদ্রটা তোর বাপ মায় তোরে শিখায় নাই? শিখায় তোরে বিয়া দেয় নাই? না ঠাস করে তোরে বিয়া করে দিছে? হ্যাঁ, বেয়াদবি করবি না, একদম বেয়াদবি করবি না। হ্যাঁ, সব তোর খাম খেয়ালি, সব তোর খাম খেয়ালি। তুই কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। তুই চাইতেছ আমার বাপ না খায় মরুক, আর আমিও যেন না খায় মরুক। কি চাইতেছ কি? কেন চাইতেছ যে আমরা না খায় মরে যাই? ক। এই, তোমার কি মনে হয় সারাদিন বাসার মধ্যে আমি আজারে বসে থাকি? হ্যাঁ, আমার কাম কাজ নাই? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু হয়, সে রাইতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমি কাজই করি। সকালে উঠে তোমার উঠান ঝাড়ু দিতে হয়, তোমার হাঁস মুরগির খাওন দিতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, তারপর তোমার বাপের আবদার শুরু হয়, এই কাম করতে হয়, ওই কাম করতে হয়, রান্না বান্না, তরকারি কাটাকুটি সবই তো আমি একা করি। আর কি আছে ঘরের মধ্যে করার? আর তুমি তুমি কি না আমার কাজের হিসাব নিতে আসো? এই কি করলি তুই? হ্যাঁ, তুই আমার বাবার সেবা করবি না, তো আরেক বেটির সেবা করবো? আরেক বেটির আমি বিয়া করে আনছি, বিয়া তো করে আনছি তরে, তুই সমস্ত কাজ কাম করবি বাড়ির। হ্যাঁ, আরে এখনই এই কথা কও না, পাকনা জ্বালা গেছে না? ওই তুই ইতিহাসে কারো কথা শুনছ? তুই আমার কত তুই শুনছ যে ঘরের বউ থাকতে এই চাকরানি আনে শ্বশুরের সেবা করণের লেগা? তো তুই আসত কি লেগা? এই, তোমার আজকে আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়ির কোনো কাম আমি করতে পারবো না। আর তোমরা দুজনের একজনও আমার কোনো কামের হুকুম দিবা না। আর এতই যদি কাম করানোর ইচ্ছা থাকে না, একটা কাজ করো, কাজের মেয়ে রাখো, তারে দেওয়া সব কাজ করো। আমি এইবারে কাজের বুয়া না যে সারাদিন বান্দির মতন খাটনি। নিজের কাজ নিজে করে নাও, তাহলে কাজের বুয়ারা। দেখছো আপা, দেখছো? শুনলা তো তোমার বোর কথা? হ্যাঁ, কি কয়ে গেল মুখের উপরে? এইবার বুঝো, বোঝো কি বিয়া করাইছো তুমি আমারে। বিয়া করো না, আমি হাজারবার কইছিলাম এই মেয়ের আমি বিয়া করুম না, বিয়া করুম না, বিয়া করুম না। তুমি কি শুনছো আমার কথা? শোনো নাই তো? এখন বুঝো, ওই বিয়ার আগে এরকম সবাই এরকম ভালোই দেখায়। এই জন্যই মাইয়া আনতে গেলে গরিব হোক কোনো সমস্যা নাই, বংশ দেখে আনতে হয়। তুমি তার বংশ দেখো নাই, মাইয়া সুন্দর পাইছো, টুপ করে আমার লেগা লয়ে আইছো। আর আমি এমনই পোলা, ছোটবেলা থেকে তো তোমার কোনো কথার অবাধ্য হই নাই। তুমি যা কইছো আমি তাই করছি, আমি চোখ বন্ধ করে বিয়া করছি। কিন্তু রাখো, ও মুখের উপরে কথা কয়ে গেল না? দাঁড়াও, কত ধানের কত চাল আমি ওরা দেখাইতাছি। রাখো, এখনই দেখাইতাছি। পাইছে কি ওই? এই খারাপ কই যেত সত্যি? হ্যাঁ, তুই যে রান্দারি বহাইছ, এই রান্দারি শেষ করবি না? বাপেরা খাওয়ান দিবি না? তুই রান্না বহা রেখা কই যাস? এই, আপনার কানে কি কথা ঢুকে না? আমি আপনার কইছি না আজকের পর থেকে আমি এই বাড়ির কোনো কাজ কাম করবো না। কোনো কাজ কাম করতে হইলে না, একটা কাজে বুয়া রেখা দাও।
কি আমার মুখে মুখে তর্ক করস? আমার মুখে মুখে তর্ক করস? আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ। আপনার বাপে খাওন দিনে দীক্ষা। ঠিক আছে, আপনি যেহেতু আমার গায়ে হাতই তুলছেন, আজকের পর থেকে আমি এই বাড়িতে থাকবই না। আমি আজকে আমার মার বাড়ি চলে যাবো, তারপর আপনি আপনার বাপরে দেখাশোনা করেন। তোরে আটকা রাখছে কে? কে আটকা রাখছে? তোর পায়ের মধ্যে কি শিকল দিয়ে বান্ধা রাখছে? এখন তোরা যেদিন এই বাড়িতে বিয়া করে আনছি, তোর আমি কি কইছিলাম? যে আমার মা ছোটবেলায় মারা গেছে, কইছিলাম না? কান দিয়া ঢোকাস নাই? এই আমার বুড়া বাপটা কিন্তু আছে। তুই আমার সেবা না কর, কোনো সমস্যা নাই, আমি মনে কষ্ট পাবো না, কিন্তু আমার বাপের মনে কষ্ট দিবি না। তুই আজকে কি করলি? আমার বাপের সামনে আমার কতটি কথা শুনাই দিয়ালি। তোর তোর মাইরা আলাইতে মন চাইতেছে আমার। তুমি একটাবারও আমার কথা চিন্তা করলা না? তুমি এইটা দেখলে না যে আমি সংসারের পিছিয়ে কতটুকু সময় দেই, সারাদিন এই বাড়ির মধ্যে কাম করি? তুমি শুধু এটাই দেখলা যে আমি তোমার লগে খালি তর্ক করলাম মুখে? ঠিক আছে, আমার কষ্ট যখন তোমার চোখেই পড়ে না, তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো। আমার বাপের বাড়ি রেখেইবা না? ঠিক আছে, বাপের বাড়ি রেখে আসো। থাকা লাগবো না, আমার বাড়িতে তোর থাকা লাগবো না। তোরে বিয়া করে আমার 7 মিনিটটা গেছে গা, আমার সংসারে 7 মিনিটটা গেছে গা। আমার তো সংসার নাই রা, আমার সংসারের মধ্যে অশান্তি ঢুকে গেছে। এটার কারণ হইলে গিয়া একমাত্র তুই। তোর কারণ আমি শান্তি পাইতেছি না। আজকে আমি কইলাম, কইতে বাধ্য হইলাম। এত কাম করি তাও কোনো নাম হয় না। আজকে একটা দিন তোমার বাপরে খাওন দিতে দেরি হয়েছে, এই জন্য এতগুলো কথা শুনাইলাম, গায়ে হাত পর্যন্ত তুললা। তাইলে এই সংসার থেকে আমার লাভটা কি, যেহেতু আমার কষ্ট তোমার চোখেই পড়ে না? তোর আর আমি রাখুম না। হ্যাঁ, যে আমার বাপের অপমান করে, আমার অপমান করে, হ্যাঁ তুই কি মনে করছো আমি এটা রাখুম? হ্যাঁ, হ্যাঁ আমি আমার ঘরের মধ্যে জায়গা দেবো? কোনোদিনও না। তুই তোর বাপের বাড়ি যেতে চাইছিস না? হ্যাঁ, বাপের বাড়ি গিয়া তো শান্তি হবি, শান্তি হবি না? তোর আমি শান্তি দিতেছিল। এখন ঘরের মধ্যে চল, ঘরের মধ্যে গিয়া কাপড় চুপুর গুছায়া আমি তোর নিজের হাতে গিয়া তোর বাপের বাড়ি দিয়াম। চল, আয় আয় তুই। কি হলো? থেমে গেলা কেন? ভিতরে আসো। না, ভিতরে যাবো না, তুমি তোমার মারে ডাকবো। তোমার এখানে এসে রাগ করতে হইব? এখন রাগ কমে নাই? বাবাজি তোমরা আইছো, আহো ভিতরে আহো। না, ভিতরে যাবো না। আম্মা আপনারা একটা কথা কই, মানে আপনি খালি আপনার মায়েরা জন্মই দিচ্ছেন, হ্যাঁ? মায়েরা কোনো আদব কাদা শিকার নাই, কিছু শিকার নাই। হ্যাঁ, গিয়া শ্বশুর বাড়ি যে বিয়া দিচ্ছেন, শ্বশুর বাড়ি গিয়া জামাইয়ের লোকে কেমন ব্যবহার করতে হইব, শ্বশুরের লোকে কেমন ব্যবহার করতে হইব, এইগুলো আপনি শিখাই দিবেন না? এগুলা কি আমার বাড়িতে গিয়ে আমি শিখামো? বাবাজি মাথাটা একটু ঠান্ডা করো। কি হয়েছে? আমার না করলে তো আমি বুঝুম না। কি করছে আমার মায়া কদি? কি করে না এটা কোন? হ্যাঁ, কি করে না আপনার মায়ে এটা কোন? আপনার মাইয়া আমার মুখে মুখে চোপা লড়ায়, এমনকি আমার বাপের মুখে মুখে চোপা লড়ায়। আচ্ছা তুই আমার লগে 2-4 কথা কস মাইনা নিলাম, তুই আমার স্ত্রী স্বামীর লগে করতেই পারো, কিন্তু তুই আমার বাপ, আমার বয়স্ক বৃদ্ধ বাপটার লগে সে খারাপ ব্যবহার করবো? হ্যাঁ, আমার বাপের সকাল থেকে না খাওয়া রাখছে, দুপুর গড়ায় গেছে, আমি বিকালে বাড়িতে গেছি, গিয়ে দিয়ে আমার বাপ খায় নাই, খিদায় ব্যথায় কাতরাইতেছে। আপনার মায়ের আমি ভালো বইটা ডাক দিলাম, দেখুন আমার বাপেরা খাইতে দিল না কেন, এটু কইলাম কেন? হ্যাঁ, বাড়ির মধ্যে দাসি বেঁধে রেখে লো, চাকরা নিয়ে আইন নাও, আমি রাঁধতে পারুম না। যাক, তুই যখন রাঁধতে পারবি না ভালো কথা, তোর দিয়ে আমার দরকার কি? আচ্ছা আপনিই কোন, মানুষ বিয়ের সাথে করে কিনলি? হ্যাঁ, তার বাপ মা থাকলে, শ্বশুর শাশুড়ি থাকলে সেবা যত্ন করবো, তাই রান্নও খাইবেই তো। এই মেঘলা, জামাই যা কইলো সব কি সত্য কথা কদি? তোমার মনে হয় আমি হুদাহুদি এমন করছি? আমি সকালে উঠে ঘুম থেকে, তারপর থেকে বাড়িতে কাম করা শুরু হয়, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমার শুধু কামই থাকে। একদিন কি আমার রেস্ট নেওয়ার কোনো অধিকার নাই? আর শুনো, আমি তোমার বাসায় না ওই বান্দিগিরি করতে যাই নাই। দেখছেন, শুনলেন তো আপনার মাইয়ার মুখের কথা, নিজে শুনলেন তো? হ্যাঁ, এখন বুঝলেন আপনি আপনার মাইয়া কি করতে পারে? আপনার সামনে যখন এই সমস্ত কথা কয়, তাহলে আপনার আগে চলে কি কইতে পারে? বুঝছেন আপনি এবার? বাজান যা হবার তো তো এই গেছে, আহো রাগ না কইরা চলো ভিতরে চলো বাবা। না মা, দেখেন আমার মেজাজ মেজাজ খারাপ আছে, আমি আর ভিতরে যাবো না। আপনার মায়ের আমি দিয়ে গেলাম, আপনার মায়ের আপনি বুঝালুন। ঠিক আছে, তুমি যেহেতু ভিতরে আসবা না, সেহেতু আমার আর কোনোদিনও নিতে না এই বাড়িতে আসবা না। আর আসার পরও আমি তোমার লগে আর কোনোদিনও যাবো না, কথাটা যেন মনে থাকে। তোমার নেওয়ানোর লেগে আমার ঠেকা পড়ে গেছে, আমার কত ঠেকা আমি তোমার এই বাড়িতে নিতে আমু। শোনো, তুমি কিন্তু আমার লগে অনেকদিন ধরে সংসার করো, আমি কেমন এটা তুমি ভালো করে জানো, তোমার মায় না জানলো তুমি কিন্তু জানো। আমি একবার যে থুতু ফালাই, এই থুতু কিন্তু উড়াই না, কথাটা মনে রাখো। বাবারে প্রত্যেকটা সংসারে অশান্তি লাইগা থাকে, খালি আমার মেয়ে কি ভুল করছে? এরকম হয়েই থাকে। চলো বাবা, মাথা গরম করো না।
রাখেন আপনার মাইয়ারে আপনি। মারে তোর কি জামের সাথে এরকম করাটা উচিত হইছে? এই সরো তো, জ্ঞান দিতে আসবে না। চলো ভিতরে চলো। বাপরে, রাগারি করে বড় তো রেখে এলি বাবার বাড়িতে, সংসার কেউ আছে? আল্লাহ চালাইব সংসার। কেন তুমি দেখলে না তোমার কেমন অপমান করলো? এত অপমান করার পরও কি তুমি কইতাছো যে বউরের আমার বাড়িতে রেখে দেবো শোকেসের মতো সাজাইয়া? আমি ওরকম পোলা না। আর তাছাড়া আমি তো বিয়া করলাম শুক্র 8 দিন ধরে। আগে সংসার চলছে কেমনে? মাই তো মরে গেছে সেই কবে, ছোটবেলায় মায় মরে গেছে। আমি তো রান্না বান্না করে তোমার খাওয়াইছি নাকি? না খেয়েছিলা নাকি? যেমন কথা কইতেছো মনে হইতেছো যেন একবারে না খেয়েছিল। কিন্তু বাবা হে, তুই কি এখন পারবি এত সব দায়িত্ব পালন করতে? কিছু করার নাই তো, দায়িত্ব নিতে হইব না। সংসারে একটা মাত্র পোলা আমি, আমার বোন নাই, ভাই নাই, আমি একা, আমি সব। ও একটা আনছিলাম, মনে করছিলাম ভালো হইব। আব্বা তুমি তো জানো যে আমার দিন দুনিয়ার কেউ নাই তুমি ছাড়া। তোমার আমি কত পছন্দ করি, এটা আমার বউ তো জানে। বাসর ঘরে আমি আমার বউরে কুয়ে দিছি যে দেখো তুমি আমার 2-4 কথা কও, কোনো সমস্যা নাই। কারণ সংসার করতে গেলে দুইটা পাতিল যেমন একসাথে থাকলে একটু ঠুকু লাগেই, আমি কিচ্ছু কমু না। কিন্তু আমার বাপের কোনো কষ্ট দিবা না। ও কইছে না আপনার বাপ মানে আমার বাপ। দেখলাম তো তার ব্যবহার, এই জন্যই তো যেমন কর্ম তেমন ফল। বাপের বাড়ি দিয়েছে এখন বুঝুক এখন কত জানে কত চাল, এখন টেরটা পাইব। বাবা, তোর বউ আমি অপমান করছে, এই জন্য এত কষ্ট পাইছ? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? তোমারে ভালোবাসে কিনা তুমি জানো না? তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই। আমার মা মরে যাওয়ার পরে তুমি তো আমার বাপ, তুমি তো আমার মা। তুমি কইতে পারবা আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি? হইতে পারি আমরা গরিব, হইতে পারি আমার ইনকাম কম, তারপরে তুমি যখন যেটা চাইছো ওর আগে কিন্তু আমি হাজির করছি। তারপরে তুমি আমার কইলা তুমি আমার অনেক ভালোবাসোস কিনা। তুমি বোঝো না আব্বা, তুমি বোঝো না আমি তোমার কতটা ভালোবাসি। বাপ ছেলের ভালোবাসা কি মাপ কাঠি করে হয়? তুমি কো আব্বা, বউ গেলে বউ পাওয়া যায়, বাপ মা গেলে বাপ মা পাম কই? এই কথা আর কোনোদিন করো না আমার, করো না। বুঝছি তুই আমার অনেক ভালোবাসো। বাবা এখন রাত্রে খাবি কি ক দেখবি? তাহলে বাবা আমি গিয়ে রান্না বান্না করে আসি। এটা কেমন কথা কইলে আব্বা তুমি? হ্যাঁ, আমি থাকতে তুমি রান্না বান্না করে নেই, এটা কোনো কথা হইলো? তাহলে আমি থাকার থেকে না থাকা ভালো না? তো তোমার সন্তান আছে কি লিগা? তুমি এক কাজ করো, আমি তোমার খাবার দাবার রেডি করতেছি, তুমি হাত মুখ দিয়া হও। আর কোনো কথা কবে না এই বিষয়ে। আমি তোমার লগে বেশি বেসাল পারতে পারব না, আর তোমার থেকেও বেশি বেসাল শুনতে পারব না। আমি খাওয়ান দাওয়ান দিতেছি, তুমি হাত মুখ দিয়া হও। রাজু দাঁড়াও, কি শুনতেছি এগুলি আমি? কে কাকা, আপনি আবার কি শুনতেছেন? তুমি এবং তোমার বাবা দুইজনে মিল্লা বউরে মার দূর করে বাড়ির থেকে বাইর করে দিছ, এটা আমিও জানি, সবাই জানে। আপনার এই সমস্ত কথা কে কইলো? হ্যাঁ, এই ফালতু কথা কে কইলো? হ্যাঁ, আমি আমার বউডারে বাপের বাড়িতে রেখেছি, এটা মানলাম, এটা সত্যি কথা। কিন্তু ভিতরে খবর তো জানেন না। আর কে কইলো যে আমি আমার বাপে মিললে আমার বউডারে নির্যাতন করি? কে কইল আপনার এই সমস্ত কথা? পন্ত কাকা শোনোবা যান, দেওয়ালেরও কান আছে। এইসব ঘটনা তোমরা লুকায় রাখবা মনে করছো? লুকায় রাখতে পারবে না। এই গ্রামের সবাই কানাকানি করতেছে তুমি আর তোমার বাপ কি করছো, বুঝছো? তোমরা বাপ ছেলে মিল্লা যেই ঘটনাটা ঘটাইছো, এতে গ্রামের মানুষ তোমাদেরকে সি করতেছে। কাকা শুনেন, সিসি করুক আর যাই করুক, আঙ্গ দেহার বিষয় না। গেরায় মানুষ কিন্তু আঙ্গ খাওয়া পড়া দেয় না। আর আপনি যে কথা কইলেন, তাহলে আপনার আমি কই, যেহেতু আপনি আমার মুরব্বী। হ্যাঁ, আমার বউ বিয়া করে আনছি, বিয়া করার পরে আমি আমার বউরে কইছি যে আমার বৃদ্ধ বাপ, তুই আমার বাপটার দিকে একটু লক্ষ্য রাখি। ও আমার বাপের দিকে কোনো লক্ষ্য নাই। আমার বাপের দুপুরে খাওয়া দেয়, রাইতে খাইতে, রাইতেটা দেয়, সকালে খাইতে, এরকম করে লইব। এটার লেগে 2-4 কথা কইছি যে তোমার ভালো না লাগলে তুমি তোমার বাপের বাড়ি যাওগা। আমি সুন্দর কইরা ওর ব্যাগ ট্যাগ গুছাই আমি ওর বাপের বাড়ি দিয়েছি। আপনি কোন কাকা, আমি কোন অন্যায় করছি? আচ্ছা আপনি তো দেখেন তো, হ্যাঁ, আপনার বৌমা যদি আপনার লগে এমন করতো আপনার কেমন লাগতো? হ্যাঁ, শুনো,
আমার ফুলা আর আমার ফুলার বউ তোমার মতন তো খাচ্ছন না। তোমার বংশের সাথে আমার বংশ মিলাইও না। আমার বংশ আর তোমার বংশ আকাশ পাতাল ব্যবধান, বুঝছো? কারে কি কও? কি করলেন আপনি এটা? কি করলেন আপনি এটা? হ্যাঁ, এটা বয়স্ক মানুষ আপনার কাছ থেকে এই ধরনের কথা সাধে? মানে আপনি কি কইতে চাইতেছেন? আমার বাপ আর আমি খাচ্চর? হ্যাঁ, বুঝলাম না কাকা। মার থেকে মাসির দরদ বেশি। কই আপনি আমার গ্রামের মানুষ, আপনি আমার সাপোর্ট নিয়ে কথা কইবেন, আমার বাপের সাপোর্ট নিয়ে কথা কইবেন? তা না, আপনি কথা কইতেছেন আমার ভোর সাপোর্ট নিয়ে, যে কিনা 3 গ্রাম দূরে থেকে বিয়ে করে আনছি। আচ্ছা আপনি কোন তো, আপনি কি আমার শ্বশুরবাড়ি কাউকে চিনেন? হ্যাঁ, আমার শ্বশুরে চিনেন, আমার শাশুড়ি চিনেন? আপনার কি আত্মীয় স্বজন হয়? আপনি তেমনি কথা কইতেছেন সাপোর্ট নিয়ে? হ্যাঁ, ব্যবহারই বংশের পরিচয়। ছি 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 ছি, তোমরা যে এত খারাপ, আগে জানলে তোমাদের সাথে কথাই কইতাম না। তাহলে কথা কন কে? আপনাদেরকে আমি কথা কইতে কইছি যে আমার লগে আপনি কথা কন কেন? কন কথা। উচিত কথায় বন্ধু বেজার, তোমার সাথে আর কোনো কথা কমো না, বুঝছো? আপনার লগে কথা কন আর আমার বইয়েই গেছে। কি কই যা বুঝতে পারলাম না কিছু। কি বাবুল মিয়া, মন খারাপ করে বসে রয়েছে কে? কি হয়েছে ঘটনাটা? আরে ভাই, আমার মন খারাপের কারণ আমার ছাওয়াল বউটা রাগ করে আর বাবার বাড়ি গেছে, আর আসতেছে না। হ, একটু আগে তোমার ফুলার লগে দেখা হইলো, তাই বউটা সম্বন্ধে বুঝাইলাম বউটা আনার জন্য, কিন্তু হ্যাঁ তো কোনো উত্তর দিল না, উল্টা আমার উপর ভীষণভাবে ক্ষেপে উঠলো। শোভনা না ভাই, আমার পোলার বউটা রাগ করে গেছে। কয়েকদিন থাকুক, মাথাটা ঠান্ডা হোক, আমার পোলা একদিন নিয়ে আসবো। শোনো, বউ চলে গেছে নাকি গাড় ধরে দুজনে বার করে দিছ, এটা কিন্তু আমি জানি। আর এটাও জানি বউটার উপর যৌতুকের টাকা দাবি কইরা এই অত্যাচার অনাচারগুলি করতেছ, এটা কিন্তু ভালো না। ভাইজান, এসব মিথ্যা কথা, আমরা কোনো অত্যাচার করি নাই, এটা কোনোদিন বিশ্বাসও করেন না। তোমার দিকে তো কথাই বলা যাচ্ছে না, গায়ে তো ফুসকা পড়তেছে। শোনেন ভাই, আমাদের পরিবার নিয়ে মাথা ঘামাইতে হবে না, আর কোনোদিন মাথা ঘামাইন না। আর এসব মিথ্যা কথা বললেন না, যান ভাই, এমনি আমার মন খারাপ, আপনি যান। আজকার পর থেকে তোমাদের পরিবারের জন্য কোনো নাক গলামো না, কোনো কথাও বলবো না, জানা রেখো। কি রে মা, চুপচাপ বয়ে রেছস? মারে, তুই তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের যত কষ্ট হোক, শ্বশুর বাড়ি গেলে রাগ করে মার বাড়িতে আইতে হয় না। মার বাড়িতেও তো কাম কাজ করছো, হেরে তো কোন সময় কষ্ট নাই যে আমি বান্দিগিরি করি, কিন্তু শ্বশুর বাড়ি গেলে শ্বশুর বাড়ি কাম করলে কি মানুষের বান্দিগিরি হয়? ওটা তো তোর নিজের সংসার, তুই নিজের সংসার ফেলা কেন আবি কো আমারে? শোনো, তোমার আমার এত জ্ঞান দিতে হইব না, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে। তোমার কি মনে হয় আমি খুব শখ কইরা খুশি খুশি এই বাড়িতে এসে পড়ছি? না, ওইখানে টিকতে না পাইরা আমি এখানে আসছি। তুমি যে আমার বিয়ে দিছো, কেন বিয়ে দিছো? যাতে আমি স্বামী সংসার করি, কিন্তু ওইখানে তো আমি স্বামী সংসার করতেছি না, ওইখানে আমি করতেছি বান্দিগিরি। সারাদিন আমার শ্বশুর একটার পর একটা হুকুম দিয়েই যায়, মনে হয় সে কোনো রাজাবাদশা আর আমি তার চাকরানি। শোনো, এইসব সহ্য করে না আমার পক্ষে সংসার করা সম্ভব না। মারে, আমি যখন এই সংসারে আইছিলাম প্রথম তখন আমারও অনেক কষ্ট হয়েছে, আস্তে আস্তে কাম কাজ করতে করতে সব কিছু সহ্য হয়ে গেছে। তোরও এরকম সহ্য হয়ে যাবো মা, তোর এই বাসায় আহাম উচিত হয় রে মা। তুই কি কস? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবি না? শোন, তুই বাপের বাড়িতে মা বাপের যত্ন করস নাই, করছস তো না? আর শ্বশুর বাড়িতে যায় তো শ্বশুর একলা মানুষ, তার একটু দেখশন করলে কি সমস্যাটা মনে করবি তোর বাপেরই যত্ন করতেছস। এগুলো কি আমি করতেছি? তুমি সব জায়গায় না শুধু আমারই দোষ দেখো, যে আমার জন্যই সবকিছু হয়। তুমি কি এটা বুঝতেছো না যে ওইখানে থাকতে আমার কষ্ট হইতেছে? আমি এইসব কষ্ট সহ্য করে না ওইখানে যে থাকতে পারবো না। আর তোমার কি মনে হইতেছে আমি তোমার উপরে বোঝা হয়ে যেতেছি? তোমার ভাগের ভাত আমি বেশি খেতেছি? তাহলে আমার বইলা তো সাফ সাফ আমি বাসা থেকে চলে যাই, তাও তুমি আমার জ্ঞান দিও না। আর ওই বাড়িতে যাওয়ার জন্য আমার আর একবারও বলবা না। শোন মা, আমি জামাইরে খবর দিয়ে নিয়েহি, দরকার পড়লে জামাইরে কমু তুমি তোমার বাপের যত্ন সেবা করো, ওর একটু রিলিজ দিও, কারণ ও সময় বিশেষ করবো না কে করবো। তুমি ওরে নিয়ে যাও, বুঝে আসো যায় নিয়ে বাড়িতে সংসারটা সুন্দর করে করো। শোন মা, তুই আর পাগলামি করিস না, জামাইয়ের সাথে যা। এতদিন সহ্য করেই তো এই পর্যন্ত আসছি। তোমার কি মনে হয়
আমি খুব খুশি খুশি তোমার বাসায় চলে আসছি? না, আমি ওইখানে টিকতে না পারি তোমার বাসায় আসছি। আমারও তো ইচ্ছা করে স্বামী সংসার করতে, কিন্তু ওই বেড়ার জন্য সেটা সম্ভব হইতেছে না। তার জ্বালায় ওই বাড়িতে 1 মিনিট টিকা যায় না। সকাল থেকে শুরু হয় তার আবদার, রাত পর্যন্ত তার আবদার চললেই যায়। মনে হয় এখানে আমি সংসার করতে চাই নাই, তাদের বান্দিগিরি করতে গেছি। আর এই সব সহ্য করে থাকার মতন মাইয়া আমি না। এই মেহমান সাহেব তো জিত ভালো না, মেহমান সাহেব শান্ত থাকতে হয়, বুঝছস? আমি কিসের পাগলামি করছি? তুমি খালি আমার পাগলামি দেখো। শুনো, তুমি যদি আরেকবার আমার এসব কথা বলছো না, আমি কিন্তু সত্যি করে কইতেছি, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে মরে যাম। আর নাইলে যেই দিক 2 চোখ যাইবো না, সেই দিক চলে যাম। তুমি আরেকবার আমার এইসব কথা বলতে আসবা না। কি হয়েছে, এখন যাও তুমি, নাকি আমার চেহারা দেখবা বৈশা বৈশা? তুই এরকম করতেছিস কে? এত রাগ দেখাই লইব? হ্যাঁ, মেহমান সাহেব তো রাগ ভালো না। আব্বা, তোমার শরীরটা এখন কেমন? আর তাছাড়া তুমি অবেলায় শুয়ে রয়েছো কে? কি হয়েছে তোমার? বেশি খারাপ লাগতেছে? বাবারে, আমার শরীর অবস্থা দিনের পর দিন খারাপ হয়ে যেতেছে। মনে হয় আর বেশি দিন বাঁচুন না রে বাবা। আরে কি কথা কইতেছো তুমি আবল তাবল? মানে কি হইলে তুমি মরে দেবা? তুমি মরে দেবা? তুমি যদি মরে যাও আমার কি হইব? আচ্ছা আগে এটা কও তো, তুমি ঠিকঠাক মতো ওষুধ খাইছিলা? ওষুধ ওষুধ কি খাবো রে বাপ? আমার মুখে একদম রুচি নাই, আমার কিছু খাওয়ান তোর ভালো লাগে না রে বাবা। আমি তো পাতি খাই নাই, আর ওষুধ খাবো কখন? আহা, পাগলামি করো না তো, বেশি পাগলামি করতেছো কিন্তু। তুমি তো জানো যে আমার কাজ কাম করতে হয়, আর কাজ কাম না করলে খামো কি? হ্যাঁ, খাইতে হইব না? খাইতে হলে তো কাজ কাম করতে হয়। তুমি তো ঠিকঠাক মতো খাইতে পারো নাকি? আমি তো সকালে রাইন্দা থুয়া যাই, এমন তো না যে আমি রাইন্দা থুয়া যাই না। ওই তুমি ভাত রাইন্দা থুয়া যায়, তরকারি রাইন্দা থুয়া যায়, এখন থেকে খাইতা, খাই ঠিকঠাক মতো ওষুধটা খাইলে তো হয়ে যায়। তুমি আমার আশায় বইয়া থাকো, আমি এই সকালবেলা যাই, এই সন্ধ্যার সময় বাইতে আহি। তুমি কেন আমার আশায় বইয়া থাকো কত? মানে তুমি এমন একটা ভাব করতেছো, মনে হচ্ছে তোমার আর কেউ খাওয়াইবাই না। মানে এখন কি ঘরে বউ আছে যে তোমার ঘরে খাওয়ানো উঠাই দেবো তোমার মুখের মধ্যে? বাবারে, তুই তো রান্না বান্না ঠিকই করে যাস, কিন্তু আমি খাই কি করে? একা একা বাড়িতে ভালো লাগে না। আমার মনটা জানি কেমন করে, ভিতরে ফাঁকা ফাঁকা লাগে রে বাপ। বাবা, আমার একটা কথা শোন বাপ, আমার কথাটা রাখ। তুই সব ভুলে গিয়ে বউ বাড়ি নিয়ে আয় বাপ। না আব্বা, ওই সমস্ত কথা মুখে আনবে না। তোমার যে অপমান করলো তুমি দেখো নাই? তোমার কি অসম্মান করলো, মুখে মুখে তর্ক করলো। ওরা খামাখাকে আমি ওর বাপের বাড়ি দিয়েছি, তোমার সাথে খারাপ ব্যবহার করছি দেখে তো দিয়েছি। আর তাছাড়া তোমার তো আমি সব কথা কই না। তোমার ব্যাপারে আমার কাছে আগে ছিল অনেক কথা কয়। তোমার বাপ বুড়া হয়েছে, হ্যারে টানতে পারি না, হ্যারে বাথরুমে লইয়া দাও, হ্যারে গোসল করাই দাও, হ্যারে খাওয়াইয়া দাও। আজকে আমি কইতে বাধ্য হইলাম। তুমি কেমনে কইতাছো ওই বউরে আনার লিগা? কি করলি বাপ? ওই রাক্ষস আমার সময় এই সমস্ত কথা কইছে, থাক, ওকে আর দেবো না। আমার মুখ দেখতে চাই না বাপ। লাগলে আমি মরে যাবো, তাও ওর হাতের ভাত আমি খাবো না বাপ। আমি অন্তত কইতাছি, ওর সেবা আমি নেব না, ওর আমার কোনো প্রয়োজন নাই। বুঝছি আব্বা, সবই বুঝছি। কি করবো খব না, আমি তো অত বড় লোক না যে আমি তোমারে দুই একটা চাকরি নিয়ে রেখে দেবো, বুঝোই তো। তারপরও দেখি কি করা যায়, আমি চেষ্টা করুম। তুমি যে এমনি সুখে থাকো আমি এমনি চেষ্টা করুম। কারণ তুমি আমার বয়স্ক বাপ, কারণ পৃথিবী একদিকে, তুমি আমার একদিকে। তুমি দেখলে না বউ তোমার লগে খারাপ ব্যবহার করছে দেখে আমি বউরে পর্যন্ত ছাড় দেই নাই। আমি আমার বউরে কিন্তু কইছিলাম যে দেখ, ওর বাসরাইতে আমি কইছিলাম যে আমার মা ছোটবেলায় মারা গেছে, আমার বাপ আমার কুলে পিঠে করে বড় করছে। আর যাই খরচ না খরচ আমার বাপের লোকে কিন্তু কষ্ট দিয়ে কথা কবি না আমার বাপেরে। ও হেডাই করলো। বাপরে, এসব কথা বাদ দে, তুই দূরে থেকে কাজ করে থাক, তুই ক্লান্ত, হাত ধুয়ে খাই নে। আর একটা কথা কবে না তো, আমি এখন ভাত আর ওষুধ লইতেছি, চুপচাপ করে খাইবা, হইয়া থাকো, আমি আইতেছি। আব্বা বলো, খাইবা, আমি রাঁধছি। আর আমি কন্ট্রাক্টরের লগে কথা কইছি, আমারে কালকে কয়টা টাকা দিব। টাকা দিলে আমি তোমারে হসপিটালে নিয়ে যাবো না ডাক্তার দেখাইতে। ওড়ো আব্বা, আব্বা
আব্বা আব্বা আব্বা আব্বা আব্বা আমার আব্বা নাই, মরে গেছে। এটার জন্য আমি দায়ী, আমি দোষী। আব্বা তুমি আমার মাফ করে দিও আব্বা, আমার মাফ করে দিও আব্বা। কিরে মা, তুই মন খারাপ করে খাড়াই রইছিস কেন? কি হয়েছে? আমি তো নিজেও জানি না মা আমার কি হয়েছে। বুকের ভেতরটা না কেমন যেন ছটফট করতেছে, অনেক অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে মানে? আমার সত্য করে কত, তোর কি হয়েছে? জানি না মা, আজকে কেন এমন লাগতেছে আমি নিজেও জানি না। তুমি বিশ্বাস করো, আমার না এমন কোনোদিনও লাগে নাই, আজকে এমন লাগতেছে। মনে হইতেছে কোনো খারাপ কিছু ঘটবো, কোনো অঘটন ঘটতে পারে মা। আমার না কোনো কিছুতে মন বইতেছে না, বুকের ভিতরটা ছটফট ছটফট করতেছে। আমার মনে হয় তোর শরীরটা দুর্বল হয়েছে, এর লেগে তোর খারাপ লাগতেছে। আসলে তোর কিছুই হয় নাই মা। না না মা, আমার শরীর খারাপ না, মনে হইতেছে কোনো অঘটন ঘটতে পারে। অঘটন? অঘটন মানে? তোর কি মনে হয় কি অঘটন ঘটছে? কিন্তু আমার এমন কেন লাগতেছে আমি তো সেটা বুঝতেছি না মা। আরে মা, আমার মনে হয় তোর শরীরটা সত্যি সত্যি খারাপ হয়েছে। ঘরে যাস তো, কতক্ষণ শুয়ে থাক, দেখবি শরীরটা ভালো। আয় যা। রাজু ভাই, এমনি মন মেজাজ করে বয়ে থাকলে হইব? সাইডে কন্ট্রাক্টর আইছে, তোমার ডাকতেছে। বাইরে তুমি তো জানো আমার বাপটা মরে গেল কয়দিন হলো। আমার না কোনো কাম কাজে মন বহে না, আর মনে বইবে বা কেমনে? আমি তখন এতিম হয়ে গেছি। আমার এই দুনিয়াতে তখন আমি ছাড়া আর কেউ নাই। আমার ওখানে কিছু ভালো লাগে না ভাই। তুমি গিয়া ম্যানেজারে না করে দাও, আমি আমো না, আমি আর কাম কাজ করব না। কার লেগে কাম করো তুমি আমার কো, আমি কার লেগে কাম করো? ঘরে বউ আছে, বাপ আছে, তো টাকা উপার্জন করুন। বল লেগা বাপের লেগা কেউ নাই, তো কেউ নাই, তুমি না করে দাও। আচ্ছা, তুমি যে কইতাছো ম্যানেজারে গিয়ে আমি না করবো, কোন মুখ নিয়ে আমি ম্যানেজারে গিয়ে না করবো? আর আমগো সাইডে গিয়ে আজকে শুধু ম্যানেজার আছে, তোমার কইলাম না? কন্ট্রাক্টর আইছে, সে স্বয়ং নিজে আমারে পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার লেগে। আমি আর কন্ট্রাক্টরে গিয়ে কমু যে রাজু ভাই আইতে পারবো না? শুনো রাজু ভাই, আমাগো সাইডে একমাত্র যদি কাম বোঝা কোনো হেড মিস্ত্রি থাকে, সব থেকে বড় মিস্ত্রি থাকে, দক্ষ মিস্ত্রি থাকে, সেটা হলো তুমি। কারণ তুমি যদি আমাগো ওই সাইডে না যাও তাহলে কেমন কি হবে? প্রত্যেকটা মিস্ত্রি তোমার দিকে তাকায় থাকে। যে লেভেলে তুমি গাঁথনি উঠেছো, এই গাঁথনি আমরা কেউ উঠাইতে পারবো? তার মানে তোমার যাইতে হবে। তুমি যদি না যাও ভাই, আমাকে পুরা 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 প্রজেক্টে কানা হয়ে যাবো, পুরা কন্ট্রাক্টর পর্যন্ত ধরা খেয়ে দেবো ভাইজান। তুমি এই কাম করো না, তুমি লও আমার লগে লও। এটা তুমি ঠিকই কইছো, কিন্তু আমার ভোটারে যদি আমি রাগ করে না পাঠাইতাম, শ্বশুর বাড়ি না দিয়েইতাম, ভাই আজকে আমার এই দিন দেখতে হইতো না, আমার বাপটাও মরতো না দুইকা দুইকা। তুমি আমার বুঝাইতেছিলে একবার, তোমার লগে আমি খারাপ ব্যবহার করছি, তোমার কথা তো আমি শুনেই নাই, উল্টা তোমার আমি দূর দূর করে তাড়াই দিচ্ছি। আমি এখন বুঝতেছি আমি কি করছি। আমার অনেক কোনো কিছু মন বহে না, কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আমি তো আইছিলাম, আইসে তো বোঝানোর চেষ্টা করছিলাম, তুমি তো বোঝো নাই। বাইরে শোনো, বউ হইলে এমন একটা জিনিস যেটা বাড়িতে থাকলে অশান্তি মনে হয়, আর যখনই রাগ করে বাপের বাড়ি রাখা হো, অথবা রাগ করে যদি বাপের বাড়ি চলে যায় বউ, তখন বোঝা যায় আসলে বউ কি জিনিস। তখন গিয়ে না বুকটার ভিতরে ফাঁকা ফাঁকা লাগে। প্রত্যেকটা পুরুষেরই এই একই দশা, বউ বাড়িতে থাকলে ভালো লাগে না।
আর যখন বাড়ি থেকে জায়গা বা রাখায় রাখ করে তখন বোঝা যায় আসলে বউ কতটা কাছের মানুষ ছিল আর কতটা আপন ছিল আর কতটা একলা লাগে, বুঝছো? তাই আমি কই কি ভাই, তুমি এই সব ওই রাগ ক্ষোভ বাদ দিয়া ভাবিরে গিয়া নিয়ে আও। আগে কইছিলাম এখনো কই ভাই তুমি ভাবিরে নিয়ে আও। এনে ছোট হনের কি আছে ভাই? এনে ছোট হনের কিছু আছে? তুমি জানো না বউ মানে কি? বউ হইলেও অর্ধাঙ্গিনী। তোমার অর্ধেকটা, তুমিও যতটা বউ অতটা, দুজন সমান সমান। এখন একজন রাগ করে আছে, তুমি গিয়ে তার রাগ ভাঙ্গা যদি নিয়ে আও, এটা ছোট হনের তো কিছু নাই ভাইরে। আমি কই কি, এই যে হুট করে চাচাটা মরে গেল ওই অসুস্থতা হয়ে অযত্নে, এখন তুমি যেভাবে জীবনযাপন করতেছো, না খায়া না দেয়া মন খারাপ করে বয়ে রয়েছো, তোমার আর কিছু ভালো লাগতেছে না, এখন তুমি যদি ভাবিলে না নিয়ে হও, একা একা তুমি যদি এই বাড়িতে থাকো, তাহলে ভাই কি হইব জানো? তুমিও তো অসুস্থ হয়ে যাইবা, আল্লাহ না করুক তুমি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে দাও, কে আছে তোমার দেখবো? তুমি একা একা তো নষ্ট হয়ে যাবে, পুরো তোমার শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে যাবো, মহিলা যাইতে পারো, চাচার মতো মহিলা যাইতে পারো। চাচার বয়স হয়ে গেছে, আল্লাহ ডাক দিতে চলে এসেছে, যাই হোক। কিন্তু তুমি ভাই, তুমি তো একটা জুয়ান পোলা, তুমি যদি আমগো ছেড়ে চলে যাও আমরা সহ্য করতে পারবো? তাছাড়া তুমি একটা বড় মিস্ত্রি, তোমার পিছনে এই কাজ নিয়ে নিয়ে কত মানুষ আমরা চলি, কতগুলো মিস্ত্রি হেল্পার চলে ভাইজান, তুমি যদি চলে যাও তাহলে হইব? ভাইজান এই কাম না কইরা যেটা বুঝাইলাম এটা করো, আর যদি না করো ভাইজান তাহলে কিন্তু সমস্যা। ওই জন্য কইতেছি ভাই, যেমনি পারো ভাবিরে নিয়ে আও, আমি চাইতেছি। আর আমি যে কথাগুলো কইলাম এটা ভাইবে দেখি। ভাবির নিয়ে মানি না, না আমি তোমার ভাবিরে নিয়ে ধরুম না। হ্যাঁ কেন, আমার কি একলা ঠেকা লাগছে আমি ওরে নিয়ামু? আমি না হয় ওরা রাগ করে আমি ওর বাপের বাড়ি দিয়েছি, কেন ও আইতে পারলো না? এটা ওর সংসার না, ও তো আইতে পারতো। আর তাছাড়া আমি ছোট হইতে পারবো না ওর কাছে। আমি কই কি, তোমার যে কথাগুলো কইলাম আমার ছোট ভাই মনে করে একটু আমলে নিয়া দয়া করে ভাবিলে গিয়ে আনো, নাহলে কইলাম মরে যাইবা, ফাপড় লাগিয়ে একদম মরে যাইবা। আরে রাগ অভিমান করে কোনো লাভ নাই, জীবনটা হইলো আগে, 22 টাকাটা জরুরি। আর যদি তোমার মন চায় তুমিও কাকার মতো মরে যাবে, তাহলে যাও, আমার কি। ভাই হিসাবে একটা কথা কয়ে গেলাম, কথাটা একটু বুঝে শুনে দেখো। আমার সব শেষ, আমার আর কিচ্ছু রইল না। আমার বাবা আমার এতিম করে ধুয়ে চলে গেল। আরে কে কান্দে বাইরে? কে কান্দাস? আরে জামাই বাবাজি তুমি কি হয়েছে, কান্দাছো কেন? ওই মেঘলা, মেঘলা, এই দেখ জামাই বাবাজি আইছে। তুমি আর তুমি এইভাবে কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে? আমাকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জানো। আমার বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি বড় একা হয়ে গেলাম, আমি বড় একা হয়ে গেলাম। কি কও তুমি এগুলা? আবার নাই মানে কি হয়েছে আব্বার? আর তুমি এরকম করে কান্নাকাটি কোটা কইতেছো? দেখো আমার ভয় লাগতেছে, তুমি আমারে কত আবার কি হয়েছে? জানো বউ, আমি রাগ করে তোমার এই তুঙ্গ বাড়িতে রেখে গেছি, সব দোষ আমার, আমার দোষ। আমি আব্বারে ঠিক মতো খাওয়ান দিতে পারি নাই, আব্বার শরীরে নানান রোগ বাসা বাঁধে, আমি ওগুলো লক্ষ্য করতে পারি নাই। বুড়া মানুষ কখন কি খাইছে না খাইছে, আমি তো সকালে কামে গেছি, গাড়াইতে আইছি, মাঝে মাঝে আমি গন্ধে নিয়ে ডাক্তারও দেখাইছি। কি করব? তুমি শুধু তোমার একাই দোষ দিতেছো কেন? দোষ তো আমারও। তুমি না হয় আমার নিতে আসো নাই, কিন্তু আমার তো উচিত ছিল যে সব কিছু ভুইলা তোমার বাড়িতে চলে যাবার, কিন্তু আমিও তো জিদ ধরে বসেছিলাম। আজকে আমার জিদের পরিণামে আব্বাই দুনিয়াতে নেই। তুমি আমার মাফ করে দিও, সব দোষ আমার ছিল। তবে জানো, আমি এখন বুঝতেছি তুমি সংসারের জন্য কত কিছু করছো, সংসারের জন্য কত খাটছো। আসলে একটা সংসারের মধ্যে যদি একটা মায়া লোক না থাকে, একটা বউ না থাকে,
ওই সংসারটাই কানা। তোমার এই বাড়িতে দেওয়া দেওয়ার পর থেকে আমি বুঝছি, আমি এইগুলো আগে বুঝি নাই। আমি যদি আগে বুঝতাম আমার বাপ এমনি মরে দেব, আমি কি কোনোদিন তোমার এই বাড়িতে দিয়া দিতাম? কোনোদিনও দিয়া দিতাম না। এখন আমি কি করব? আমি করতাম আব্বা। বাবা, দোষ কিন্তু তুমি আর আমার মেয়ে দুইজনেই করছো, শাস্তি তোমাকে দুইজনেরই পাওয়া উচিত। তুমি তো পারতা তোমার মান অভিমান ভাইঙ্গা তুমি আঙ্গবাড়ি যাইতে, কিন্তু আমি না হয় আহি নাই, এই জন্য তুমিও রাগ করে থাকবা। তুমি যদি যাইতা তাহলে তো আমার বাপটা মরতো না, বাপটা মরতো না। আমি কই কি বাবা, যা হবার হয়ে গেছে, এখন তোমরা দুইজন একসাথে আবার সংসার করো। কোন মুখ নিয়া, কোন মুখ নিয়ে আমি আপনার মায়ের এনে নিয়ে আমার বাড়িতে যাবো আম্মা? কোন? আমি আপনার মায়ের লোক অনেক খারাপ ব্যবহার করছি, ওর গায়ে পর্যন্ত হাত তুলছি। কোন মুখ নিয়ে আমি আনকু? তুমি আমার লগে চল, এই জন্য আমি আই নাই। কতবার আমি আইতে চাইছিলাম জানেন? তখন আমার আব্বা জীবিত ছিল, তখন নিজের বিবেকের কাছে বাধা খাইছে বারবার, কিন্তু আমি কোন মুখ নিয়ে যাবো, এই জন্য রাখি নাই। আর তুমিও তো পারতা, তুমি না আমার ভালোবাসো, আমি না তোমার স্বামী, তুমিও তো যাইতে পারতা, তুমিও তো গেলা না। তুমি এইসব কথা কেন মনে রাখছো? তুমি পারো নি সব কিছু ভুলে একটা বার আমায় নিতে আসতে? আমি নয় হাসি নাই, তুমি তো পারতা। আসলে দোষটা আমার দুজনেরই ছিল। আমরা আমগো মান অভিমানের সব কিছু ভুলে গেছি। আমি যদি এরকম রাগ ধরে না বসে থাকি চলে যেতাম তোমার সাথে, তাহলে এমনটা কোনোদিনও হইতো না। আব্বা আমাদের মাঝখানে থাকতো। আসলে দোষটা আমগো দুজনেরই। আজকে আমগো দুজনের দোষের জন্য একজন বেকসুর মানুষ যে জীবনটা দিল। এখন আমি কি করব? আমি কই যাব? আমার তো এই দিন দিনে এখন আর কেউ নাই। কি করছি তোমার কেউ নাই? আমি তো আছি। আর আজকে তোমার এই অবস্থার জন্য আমিই দায়ী। সম্পূর্ণ ভুলটা আমারই ছিল। আজকে আমার জন্যই বাবা এই দুনিয়াতে নেই। আমি যদি ওই দিন রাগ করে না আসতাম, ঠিক মতন তার দেখাশোনা করতাম, আজকে সে হয়তো বা আমগো মাঝখানেই থাকতো। আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেছে। তুমি আমার মাফ করে দাও। তুমি আরেকটা বার আমার সুযোগ দাও। আমি তোমার মাফ করে দিচ্ছি। তুমি আর কান্দো না। আমি আজকেই তোমার লগে বাইতে চলে যাবো। আমি এখন থেকে নিজের সংসার সাইডা কোনোদিনও আমো না। চলো ভিতরে চলো, আসো।